এগুলো সব ধরে নিব, যেহেতু আমার একই লাইনে আছে। আর এখান থেকে এইটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো। ওকে, আর এখান থেকে আমি এটাও ধরে নিই কলামটা। ওকে, তারপর আমি এখান থেকে এমআই প্রেস করে এখান থেকে এটারে মিড পয়েন্টে নিয়ে নেব। তাইলে হলো কি আমার এটা কিন্তু, আর এখানে দেখবো আমার কলাম এটা মনে হয় একটু বড় আছে। ওকে, সেটার জন্য এটা আমার এখানে আসবে। ওকে, আর এটারে আমরা একটু এখান থেকে বাড়াই দেবো, আর এটারে আমি মিড পয়েন্টটা সেভাবেই থাক। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখান থেকে এই লাইনটাকে নিতে পারি, কারণ আমার তো সেলাব এখানেই হবে না, তা আমি সেলাবটা এখান থেকে নিয়ে নিব। ওকে, আচ্ছা, এখানে আমরা ভুল করছি, আমরা গ্রেড বিমটাও তো নেওয়া লাগবে। আর গ্রেড বিম এখান থেকে আমরা রড দেখাই দেবো। তা আমরা আপাতত এখানে 4টা রড দেখাই, যেহেতু আমরা কলামের গ্রেড বিমের লং সেকশন মানে ক্রস সেকশন লং সেকশন আমরা করে নিই। তা আমরা এখান থেকে একটা রড নিই, এটা আমরা নর্মালি 16 মিলির নিচে দেই না, ঠিক আছে। তা আমরা 16 মিলি রড নিয়ে নিলাম। ওকে, এখান থেকে আর এখান থেকে এটারে দিয়ে নিলাম, ঠিক আছে। এটার আমরা রড লেয়ারে নেব। আপাতত আমরা 4টা দিয়ে রাখছি, ঠিক আছে। পরবর্তীতে যদি আমরা বাড়াই, এটা আমরা এখানে আপডেট করতে হবে, ঠিক আছে। ওকে, ওকে, এখান থেকে আমরা এমআই করে এই পেশেও নিয়ে নেব। ওকে, ঠিক আছে। তাইলে এটাও তো আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি মিরর করতে পারি, যেহেতু আমার দুই পাশ একই হবে, ঠিক না। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এটারও নিব। ওকে, আমি এটারে টিরিম করে দিব, টিআর, এটা আমার দরকার নাই। আর এখান থেকে আমার সেলাব হবে, ঠিক আছে। তা অফসেট আমরা এটাকে 6 ইঞ্চি রাখি, দ্যাট মিনস 150। ওকে, 150 রাখার পরে আমরা এখান থেকে রড দিব। তাই আমরা উপরের সেলাবের এটা জানি কত, 20 মিলি। আমরা বিএনবিসির রুলস অনুযায়ী, এটা আগের ভিডিওতে বলা আছে কোথায় কি, এটার আমরা এটার সাথে মিলাবো, আর এটারে এটার সাথে মিলাবো, ঠিক আছে। ওকে, আর এটা আমরা এটার সাথে ম্যাচ করে দিব, ম্যাচ। আর এখান থেকে এটা কি হবে, টিরিম হবে। ওকে, ওকে, ঠিক আছে। এটাও টিরিম হবে, এটাও টিরিম হবে, আর এটাও কি হবে, এখান থেকে ম্যাচ হবে। ওকে, ডান। আর এটা আমাদের কি লেয়ার হবে, রড লেয়ার। ওকে, আর এটারে আমরা এখান থেকে এইটা এখানেই দিয়ে দেন, এটার সাথে মিলাই দেন অফসেট। ওকে, ওকে, ডান, ঠিক আছে। আর এটার আমি এখান থেকে রড নিয়ে নেব। তো এটা আমরা 10 মিলি বা 12 মিলি, তো আমি 12 মিলি দেবো। ওকে, এখান থেকে আমি 12 মিলি রড নিয়ে নিলাম। ওকে, ওকে, আমরা এটাকে রড লেয়ারে নিয়ে নেব। রড লেয়ারে নিয়ে নেওয়ার পরে এটা এখন আমরা অ্যারে করতে পারি। তাই আমি এখান থেকে একটু ভিতরেই দিয়ে দিলাম। ওকে, এটাকে অ্যারে দিব, এ আর ইন্টার, তারপর আমি কি চাই, রেক্ট্যাঙ্গুলার চাই। ওকে, এখানে আমি কয়টা চাই, এখানে আমি চাই একটাই। ওকে, আর সরি না, এখানে আমি 4টেই চাই, আমি দিলাম 4টে বা 5টা দিলাম। ওকে, আচ্ছা, একটু থাইমে রয়েছে। এইটা আমি চাই কয়টা, এখানে আমি একটা চাই। ওকে, কারণ আমার বেশি দরকার। আর এটার ডিস্টেন্স আমি কত চাই, ডিস্টেন্স চাই মনে করেন 125। এখন আমি এখান থেকে এটারে এভাবে নিতে পারি। ওকে, আমরা ভিতরেও একটা দিয়ে দিলাম যতটুকু দেওয়া যায়, ঠিক আছে। এটার আমরা দিয়ে একটু আগাই দিলাম। ওকে, আর এটারই আমরা কি করতে পারি, মিরর করতে পারি। সেটা কীভাবে, এখান থেকে আমরা এটাকে একটা রেফারেন্স লাইন নেই, নয়তো এটা আমার হবে না। ওকে, এখান থেকে এটা ধরবো, তারপর এখান থেকে আমরা এটাকে মিরর করব। আমরা মিড পয়েন্ট থেকে মিরর করে নিচ্ছি, মিরর করে আমরা এটাকে অল্টারনেট করে নেব। সেটা কত, এখান থেকে 62.5 বা এদিকে দেন 62.5। ওকে, 62.5। ওকে, এটার একটু আগাই দেন, নো প্রবলেম, যেহেতু জায়গা আছে। ওকে, আমরা অল্টারনেট করে নিলাম। এখন আমাদের এখানে এটারে আমরা দিব কি,
নিচেরটা দেব L/7, সেটার জন্য DIV এখান থেকে ডিভাইড নিব, এটাকে আমি কত দিব 7, এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নেব, ওকে, এখান থেকে ভি ইন্টার নেব, আর অফসেট এদিকে কত দেব 150, ওকে 150 দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই রডটা বেসিক্যালি এইভাবে হবে, এটা এখান থেকে এদিকে উঠে যাবে, আর এই রডটা আমার এখান থেকে এদিকে উঠে যাবে, ঠিক আছে, ওকে। এখান থেকে এটারে আমি করে দিলাম, আর এটা হবে আমার কত L/7, এখান থেকে আমি এটারে নিব, নেওয়ার পরে এটাকে এখানে রেখে এটারে আমি এখানে লিখতে পারি L/7, ওকে। আমি এটা 2 করে নেই, স্কেল ঠিক করে নেই, ওকে, ঠিক আছে, ওকে। তারপর আমরা এখান থেকে এটার কপি করি, সিপি কপি করার পরে এটার আমরা এখান থেকে নিতে পারি, ওকে। তারপর আমরা এখান থেকে এগুলোকে ডিলিট দিব, ঠিক আছে, আমরা ডিলিট দিলাম, সরি, ওকে, ডিলিট দেওয়ার পরে আমাদের উপরেরটা হবে, আমরা দিব কত L/, উপরেরটা দিব L/4, ওকে। এখান থেকে আমরা দিব L/4, এর জন্য DIV নিব, নেওয়ার পরে এখান থেকে এটাকে নিব কত L/4, আমি এখান থেকে 4 দিয়ে নেব, 4, ওকে। 4 নেওয়ার পর এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নিব, ওকে, এখান থেকে এটা নিব, তারপরে এইটারই আমি কি করতে পারি মিরর করতে পারি, MI ইন্টার, এখান থেকে এটারে নিব, ওকে, এখান থেকে এটারে আমি এখান থেকে নিব, আর এটা হবে কত আমার 4, ওকে। সেম প্রসিডিউর, এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে নেব, ঠিক আছে, এখান থেকে এটাকে এখানে নিয়ে নিচ্ছি, ওকে, ডান, ঠিক আছে। তারপর আমি এখান থেকে যে পয়েন্ট স্টাইল এগুলো আমি ডিলিট দিব, না এটা আমি ডিলিট দিব না, এখান থেকে তো আমার এটা কাটা যাবে, ঠিক না। এখান থেকে এটার আমি TR প্রেস করছি, TR প্রেস করে এটার এক্সপ্লোড করে এইগুলো এখানে আমার একটা উপরের লেয়ারটা আমার হবে না, এখানে একটা পুকুরের মতো বানাইতে হবে, ঠিক আছে। আর আমি এখান থেকে এটার কত ডিগ্রি দেবো 135 ডিগ্রি, তো আমি এখান থেকে PL নিই, ওকে। নেওয়ার পর কত 75 আর কত 135, 135, ওকে, ওকে। তাহলে এটার আমরা এখান থেকে এভাবে দিয়ে দিব, ওকে। তারপর এখান থেকে আমি এটারে নিতে পারি, এটারে নিয়ে আমি এটারে এখান থেকে মিরর করব, MI ইন্টার, ও স্যার ওই পেজটা চলে গেছে না, তাহলে টোটালটা নিয়েই মিরর করতে পারি, MI ইন্টার, নো প্রবলেম, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। এখন আমার কি হলো, এখন আমার এটাকে এটা তো আমার ঠিক আছে না, FGL 75 এগুলো ঠিক আছে, তাহলে এটা আমার কত, এটা আমার হলো, এটা আমার কততে আছে, এটা নিচে আমরা 1:25, 1:25 কি আমার স্কেল আসে কিনা এটাকে আমার দেখতে হবে, ঠিক আছে, ওকে। দেখি আমরা, তাহলে এটা গেল, পরে আসবে আমাদের এটা, ঠিক না, এখান থেকে এটারে আমরা নিয়ে নিব, ওকে, ডান, সেম প্রসিডিউর আমরা এটারে নিয়ে নিব, ঠিক আছে, ওকে। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা এটারে নিব, ওকে, হ্যাঁ আমার এটা আসছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে এটা আমার করতে হবে, ম্যাচ করতে হবে, কারণ নয়তো
সেটা আমরা এখান থেকেই করি, এটারে আমরা 50 করে দেই। ওকে ওকে, কারণ নয়তো আমার স্কেল ফ্যাক্টর মিলবে না, ঠিক আছে। ওকে ওকে, আর এটারও আমার কি করতে হবে, করতে হবে, স্কেল নিতে হবে। এমও ইন্টার এটারও আমার কত করতে হবে, 50 করতে হবে। এই যে ঠিক আছে। এখন কিন্তু এটার আমরা একটু মিড পয়েন্টে নিতে পারি। ওকে ওকে, সেম প্রসিডিউর, এটাকে আমি এখানে নিব, এখানে নেব, ঠিক আছে। ওকে, চাইলে এটা আমরা একটাই রাখলাম, সমস্যা নাই। তারপর আমি এখান থেকে করতে পারি, এখান থেকে এলি ইন্টার দেওয়ার পরে এখান থেকে আপনি রড কত নিতে চান, ঠিক আছে। তো আমি এখান থেকে রড নিচ্ছি, এই যে উপরে নিলাম, এখান থেকে এটারে নিয়ে এটার সাথে ম্যাচ করি। ওকে ওকে, তারপর এখান থেকে আমি টেক্সটও দাঁড় নিতে পারি, সিপি। যেহেতু আমি এক লেয়ার দিছি, এখানে নর্মালি আমরা 2 লেয়ারই দিই, 2 লেয়ার দিয়ে দিই, না 1 লেয়ারই থাক, 2 লেয়ারও হইতে পারে। ওকে, আমরা জাস্ট বোঝার জন্য, যেহেতু এটা আমাদের ডেমো প্রজেক্ট, ঠিক না, এখান থেকে এই রডটা আমরা এখান থেকে দিয়ে দিতে চাই। ওকে ওকে, কন্ট্রোল বি নেব, বি নেওয়ার পর আমার ওই টেক্সটগুলো কি ছিল, এরিয়াল, এখানে টেক্সট ঠিক রাখতে হবে, নয়তো প্রিন্ট ভালো আসবে না, একটা দেখাবে খারাপ, একটা ভালো। ওকে, এটা গেল। তাহলে এটা আমরা একটু উপর উঠে দিই, ইয়েস। পরে আমি আরও একটা নিব, সিপি, সেটা হলো এইটা, এই যে এই রডটা নিতে হবে না আমার। ওকে, এটাও তো একই হবে, ঠিক না, এটার আমি ধরবো। ওকে, তারপর আমি এখান থেকে এটারে এক্সপ্রেস করে এভাবে একটা জায়গায় রাখবো, আর এটারে আমরা কি করি, এখান থেকে অ্যালাইনে রাখি। ওকে ওকে, আচ্ছা, তাইলে আমার কি হবে, দেখতে ভালো লাগবে। ওকে, এটা গেল আমার। আর আমরা এখানে দিচ্ছি কি, সিমেন্ট খোয়া, আর এখানে আমরা কি দেব, এখানে আমরা এই পাশে যেটা লিখছি এইটাই নিয়ে দিতে পারি, কিন্তু এখান থেকে এটা কপি করে সিপি। ওকে ওকে, এখানে এটা, আর এটা তো আমার সিমেন্ট খোয়া, আর এটা কি আমার, আমি এটারে আবার একটা কপি করি, সিপি, এখানে কপি করি, কপি করে এটা আমি এখান থেকে এখানে উঠাই। ওকে, এখানে আমার কি আছে, এটা হবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সেলার, তা আমি এটা শর্ট বানাব, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সেলাপ লিখি, এখানে SLAB সেলাপ, ঠিক আছে। ওকে, এই তো আমার কাজ ডান। এখান থেকে আমি ডাইমেনশন নিয়ে নিতে পারি। ওকে, এটার আমি কি করে কপি করে সিপি, সব আমার একুরেট কাজ হলো, ঠিক আছে। আর আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা কি, কম্বাইন ফুটিং ডিটেলস, কম্বাইন ফুটিং ডিটেলস CF1 CF1। ওকে, আর আমরা এটা সেকশন কত দিছি, সেকশন দিছি A, তাহলে এটা কত আমার, এটাও A, তাহলে এটা হবে কি B, তা আমরা এখান থেকে সেকশন B, ঠিক আছে। যেহেতু এটা আমার কি টাইটেল টেক্সট, এটাকে আমরা আন্ডারলাইন করতে পারবো। ওকে, ডান। আর এখানেও আমার কি লিখতে হবে, বি লিখতে হবে। ওকে, বি
ঠিক আছে, এখানেও এটাও দিয়ে দেন, নো প্রবলেম। সিপি এখান থেকে এই যে, ঠিক আছে। তাইলে আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আমরা ধাপে ধাপে, এটা আমাদের কি আছে এখানে, আমাদের একটু এটা আমরা একটু কমাই, আমরা হালকা একটু উপর উঠাই। ওকে, এখন আমরা আসি, এই যে একবারে খাপের খাপ মিলে গেছে। এখন যদি এটাকে আমি কন্ট্রোল পি দিই তাহলে কিন্তু আমার একেবারে অরিজিনাল একুরেট কাজটা আমার হয়ে গেছে।